আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ জাসমিন হেসেলে নিয়ে চলে এলাম মিহিদানা রেসিপি নিয়ে। তার জন্য একটা পাত্র নিলাম, 1 কাপ বেসন নিলাম। যে কাপে বেসন নিলাম ওই কাপেরই পানি নিতে হবে। বেশি নেওয়াও চলবে না, কম নেওয়াও চলবে না। দিয়ে আস্তে আস্তে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে ব্যাটারটা তৈরি করে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট রেখে দিলে কি হবে, বেসনটা সেট হয়ে যাবে, ভালো হবে। দিয়ে তারপরে একটা পাইপিং ব্যাগ নিতে হবে। পাইপিং, আমার কাছে মিহিদানা ঝাঁঝরাটা নেই, তাই আমি পাইপিং ব্যাগ নিলাম। দিয়ে একটা পাইপিং ব্যাগ গ্লাসের ভেতরে ঢুকিয়ে পাইপিং ব্যাগটা একটু ফাঁকা করে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিয়ে এরকম করে দু হাতে করে বন্ধ করে একটা গার্ডার দিয়ে মুখটা বেঁধে দিতে হবে। খুব টাইট করে বাঁধতে হবে, না হলে ওপর দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে হবে না। খুব ভালো করে টাইট করে বাঁধতে হবে। দিয়ে এই যে মুখটা আছে, মুখটা কাঁচি করে একটুখানি কেটে দিতে হবে। বেশি বড় কাটা চলবে না, তাহলে বোঁদে হয়ে যাবে। একদম ছোট্ট মতো কাটতে হবে, তাহলে মিহিদানা হবে। তেল দিতে হবে কড়াইয়ে, গ্যাসের আঁচটা একদম লো থাকবে। দিয়ে দুধ থেকে এরকম নড়িয়ে নড়িয়ে ফেলতে হবে তেলের ওপর। দেখতেই পাচ্ছ ছোট ছোট বলের মতো হচ্ছে, মিহিদানার মতো। আঁচটা লো থাকবে, হাই হলেই কি হবে, পুড়ে যাবে বা কড়া হয়ে যাবে ভাজাটা, তাহলে ভালো হবে না। এইভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে, অনেক সময় লাগবে, ধীরে মস্তিষ্কে করতে হবে। দেখো এরকম কি সুন্দর ছোট ছোট আমার মিহিদানার মতো হয়ে গেছে। এবারে কিছু কাজু চারমগজ দেবো, সেগুলো একটা তাওয়াতে একটু হালকা ভেজে নিলাম। কাঁচা দিলেও হবে, তো আমি হালকা ভেজে নিলাম। তো এতে দেয় না, মিহিদানায় কাজু চারমগজ দেয় না, আমি দিলাম কেন, আমাকে ভালো লাগে। এবার চিনির রসটা করব, তার জন্য একটা পাত্র নিলাম। যে কাপে বেসন নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ চিনি নিলাম, 1.5 কাপ পানি নিলাম। অরেঞ্জ ফুড কালার দিলাম। অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে গ্যাসে ফুটতে দেবো। চিনি পানি যখন ভালো করে ফুটে যাবে, তখন দিয়ে দেবো কিছু কিশমিশ, আর যে আগে থেকে ভেজে রেখেছিলাম চারমগজ আর কাজু আর 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মিহিদানাগুলো ভেজে রেখে হাই আঁচে ভালো করে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে যখন এইভাবে ফুটবে, ফুটতে দিতে হবে। ফোটার পরে আবার ভালোভাবে খুন্তি করে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে নেড়ে যখন পানিটা একটু মরে যাবে, তখন রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা। দিয়ে দিতে হবে 2 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর দোকানের মতো মিহিদানা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।